আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, কনিকা ডিজাইনস বিডির সিনিয়র ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের চেঞ্জ কেস। তো আমি এখানে ডিফল্ট ভাবে লিখে রেখেছি কনিকা ডিজাইনস বিডি। তো দেখতেই পাচ্ছেন কনিকার কেটাকে বড় হাতে লিখেছি, ডিটাকে বড় হাতে লিখেছি এবং বিডিটাকে বড় হাতে লিখেছি। তো এখন আমি এটাকে সিলেক্ট করে আমরা চেঞ্জ কেসেস এর ইউজ করব। তো সেন্টেন্স কেস যখন আমরা দিলাম, দেখতেই পাচ্ছেন আমাদের সবকিছুই কিন্তু ছোট হাতের করে দিয়েছে। ঠিক আছে, কনিকা ডিজাইনস বিডি পুরোটাকে কিন্তু আমাদের সেন্টেন্স কেসে কি করেছে, ছোট হাতের করে দিয়েছে এবং শুধুমাত্র এটাকে বড় হাতে লিখেছে। এটা হচ্ছে সেন্টেন্স কেস। তো সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতে রাখবে এবং পুরো সেন্টেন্সটাকে ছোট করে দিবে। তো আমি পুরোটাকে সিলেক্ট করে যদি আমি সেন্টেন্স কেসে দিয়ে দিই, পুরোটাকে ধরে যদি আমি সেন্টেন্স কেস দিয়ে দিই, তাহলে কিন্তু পুরোটাকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অক্ষরটা বড় হাতের রাখবে। ঠিক আছে, এবং সবগুলো ছোট হাতের করে দিবে। যদি আমি পরবর্তীটায় ইউজ করি লোয়ার কেস, তাহলে কিন্তু সবগুলাকে ছোট হাতের অক্ষর করে দিবে। ঠিক আছে, এরপরেরটা আমি ইউজ করতেছি হচ্ছে আপার কেস। দেখতে পাচ্ছেন সবগুলাকে কিন্তু একদম বড় হাতের অক্ষর করে দিয়েছে। এরপর আমি ইউজ করতেছি হচ্ছে ক্যাপিটালাইজ। ঠিক আছে, ইস ওয়ার্ড। তো যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে কিন্তু বড় হাতে রেখে দিবে। ঠিক আছে, যেমন কে, ডি, বি। তো এরপরে হচ্ছে আরেকটা কেস আছে, সেটা অন্যান্য দেশে ব্যবহার করা হয়, টুগল কেস। ঠিক আছে, তো প্রথম অক্ষরটা কিন্তু ছোট হাতের করে দিবে এবং সবগুলোকে বড় হাতের, দেখতেই পাচ্ছেন। ওকে, তো এইভাবে আমরা কেসগুলোকে চেঞ্জ করতে পারি। তো কেস চেঞ্জ করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দিলাম, এবং অবশ্যই কেস চেঞ্জ করার সময় আপনাকে যে কোনো ফন্টকে সিলেকশন করতে হবে। যেমন আমি পুরোটাকে সিলেক্ট করে কি করব, আপার কেস দিয়ে দিচ্ছি। দেখেন পুরোটাই কিন্তু আপার কেস মানে বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি কেসে ব্যবহার করতে পারেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমাদের কনিকা ডিজাইনস বিডি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।